শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নতুন দৌড়ঝাঁপ। বাংলাদেশের রাজনীতির দুইটি ধারা, একটি আওয়ামী লীগ আর একটা এন্ট্রি আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী বিরোধী যারা। এই আওয়ামী বিরোধীরা ভীত সন্ত্রস্ত হয়ে নতুন করে তাদের ভিতরে কঠিন ঐক্য করার জন্য তাদের কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা যোগাযোগ শুরু করেছেন। নিজেদের ভিতরে নানা কারণে মনোমালিন্য, দূরত্ব রয়েছে এমন আওয়ামী বিরোধী শিবিরের সবাইকে একত্রিত করার চেষ্টা হচ্ছে। একটা জুজুর ভয় দেখানো হচ্ছে যে শেখ হাসিনা নির্বিঘ্নে দেশে ফিরে আসার পরে যারা জুলাই আন্দোলন করেছে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বা আওয়ামী লীগের নিষিদ্ধকে যারা বৈধতা দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর করেছে, হত্যা করেছে, গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলায় জেল হাজতে রেখেছে, কারুই আর কোনো রক্ষা হবে না। কারণ ইতোমধ্যে শেখ হাসিনা একাধিকবার বলেছেন, যারা আমার কর্মীর গায়ে হাত দিয়েছে, যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, তাদের কাউকেই পরিত্রাণ দেওয়া হবে না। এই ঘটনায় তাদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই আতঙ্কে ঘিরে শেখ হাসিনাকে প্রতিরোধ করার জন্য আওয়ামী শিবিরের পরিপন্থী যারা, তাদের ভিতরে নতুন করে ঐক্য সৃষ্টির একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে ইতিমধ্যে তীব্র আওয়ামী বিরোধী একটি পত্রিকার সম্পাদক এবং বেশ কয়েকজন জ্ঞানপাপী বুদ্ধিজীবী যারা সারা জীবন আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, তারাই এই প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করছেন। কিন্তু তারা হয়তো জানেন না, শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করে ছাড়েন। 1981 সালেও তার দেশে ফেরার পথে মসৃণ অবস্থা ছিল না, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে দেশে ফিরেছিলেন। এমনকি তার পৈতৃক বাড়িতে পর্যন্ত তাকে নির্বিঘ্নে যেতে দেওয়া হয়নি। 2007 সালের 7 মে সমস্ত ফ্লাইট কোম্পানিকে বলা হয়েছিল যে কোনো ক্যারিয়ার যেন শেখ হাসিনাকে বহন না করে। তা সত্ত্বেও কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করেছিলেন। শেখ হাসিনার ধমনীতে এমনই রক্ত প্রবাহিত যে এই সকল ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যেদিন শেখ হাসিনা যাবেন সেদিন মানুষের যে গণজোয়ার এবং উচ্ছ্বাস হবে, যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ের সামনে কোনো প্রশাসন টিকবে না, কোনো মাস্তানি টিকবে না, কোনো ষড়যন্ত্র টিকবে না। শেখ হাসিনা দেশে ফিরবেন। শেখ হাসিনার দেশে ফেরা এখন নিশ্চিত, সময় সাপেক্ষ মাত্র। ইনশাআল্লাহ তিনি হৃতগৌরব পুনরুদ্ধার করতে দেশে পৌঁছাবেন। সে সময় খুব কাছাকাছি। ষড়যন্ত্র করে তাকে পরাহত করা যাবে না।